এই কেন্দ্রে 100% সুষ্ঠু সুন্দর ভোট হয়েছে। এখানে কোনো ধরনের শব্দটাই আমি বুঝতেছি না এখানে, কারণ এখানে আমার প্রত্যেকটা ছেলে আসতেছে, তাদের আইডি কার্ড চেক করা হচ্ছে, তাদের মিলানো হচ্ছে, তারা সাইন করে তারপরে ব্যালট পেপার দিচ্ছে এবং আমরা ভোটের মাঝে খেয়াল রাখতেছি যে কীভাবে তার ভোটটা দিচ্ছে। সেখানে এর চেয়ে সুন্দরভাবে ভোট হওয়া সম্ভব না। বিভিন্ন কেন্দ্রে ব্যালটের ভেতরে টিক চিহ্ন দেওয়া ছিল বিভিন্ন প্রার্থীর নামে, সেটি কিভাবে দেখছেন? এটা ভুল কথা, কারণ হচ্ছে এখানে চিহ্ন দেখানো আছে, ভোট কীভাবে দেয় সেটা দেখানো আছে, কিন্তু কোনো ব্যালট পেপারে কোনো আপনার টিক চিহ্ন দেওয়া নাই। শুধুমাত্র ব্যালট পেপার দেখানো আছে যে কীভাবে ভোটটা দিবে, সে ক্রস সাইনটা দেখে বোঝানো আছে তাদেরকে। কোনো প্রার্থী নামে দেখা কিন্তু কোনো ধরনের চিহ্ন দেওয়া নাই। এটা ভুল কথা সম্পূর্ণ। যে এখানে দেখেন, যদি একটা স্টুডেন্টকে, একটা ইউনিভার্সিটি স্টুডেন্টকে আমি যদি ক্রস চেক দিয়ে দেই, ও কি অ্যাকসেপ্ট করবে? আমি এখানে 5টা ব্যালট পেপার তাকে দিচ্ছি, সে কি কোনো দিনে অ্যাকসেপ্ট করবে এই জিনিসটা যে আমার নামের পাশে, কোনো একটা নামের পাশে XY নামের পাশে ক্রস চিহ্ন আছে, সে কি অ্যাকসেপ্ট করবে? সে সঙ্গে সঙ্গে তো প্রোটেস্ট করবে, একদম ফ্রেশ। তো কেন কেন অভিযোগ, সে কেন আমাকে কেন চার্জ করবে না? তো তার অধিকার। আমার দায়িত্ব অবহেলা করতেছি আমি, বা আমি ইয়ে করতে, সঙ্গে সঙ্গে তার প্রোটেস্ট করা উচিত। সেটা করতে পারে, সেটা আমি জানি না, আমি এই সম্বন্ধে কোনো কমেন্ট করতেছি না। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা পুরো জিনিসটা ফেক। কারণ একটা ইউনিভার্সিটির ছেলে কীভাবে ও একটা ফর্মের মধ্যে ক্রস দেওয়া আছে সে অ্যাকসেপ্ট করবে? এটা কি সম্ভব? তাহলে সে কেন সে ইউনিভার্সিটিতে পড়ে কেন? তার কি যোগ্যতা আছে? তাহলে আমি একটা ফর্ম দিচ্ছি, সেই ফর্মের মধ্যে বায়াস করা আছে, সে নিয়ে নিল, সে যে ভোট দিল, তারপরে যে বলবে, এটা কি হয়? এরকম থাকলে আপনাদের কাছে জানাতে হবে। অবশ্যই জানাতে হবে, অবশ্যই। আমি দায়িত্ব, সঙ্গে সঙ্গে আমার রিটার্নিং কর্মকর্তা আছে, সঙ্গে সঙ্গে তাকে বলবে, সঙ্গে সঙ্গে তো বলার কথা।